আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইতিপূর্বে আপনারা জানেন যে প্রবাস থেকে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহারের জন্য একটি ভিপিএন আমরা সেল করে থাকি। তো সেই ভিপিএন এর নতুন একটি আপডেট চলে আসছে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আইফোনে আগে আমরা ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে আপনি অ্যাপস কিভাবে ইনস্টল করবেন এবং অ্যাপস এর মাধ্যমে কিভাবে খুব সহজে নিজে নিজে অ্যাকাউন্ট করে সেখানে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখবেন। অবশ্যই টেনে টেনে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর বুঝতে যদি না পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কি একটা গ্যাদারিং এর ভিতরে পড়ে যাবেন। তাই রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে আরেকটা কথা না বললে না, আপনার আইফোনে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহারের জন্য অবশ্যই আপনার সিম রোমিং করা থাকলেও চলবে, এবং যদি আপনার সিম বাংলাদেশে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডটা যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলেই কিন্তু আপনি আইফোনে একমাত্র বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে পারবেন এই ভিপিএন এর মাধ্যমে। যদি আপনার এনআইডি কার্ড ব্যতীত অন্য কারো এনআইডি কার্ড হয়ে থাকে, সেটা হোক আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো হোক না কেন, আপনি কিন্তু সেটা আইফোনের মাধ্যমে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আপনি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকেন তাহলে অ্যান্ড্রয়েডের জন্য উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যাদের সার্ভিস নেওয়ার প্রয়োজন তারা এই ভিডিও ডিসক্রিপশনে বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই সাথে স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই সার্ভিস গুলো আমার কাছ থেকে নিতে পারেন। তাহলে চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই যে কিভাবে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করবেন এবং কিভাবে প্রসেসটা আপনারা করতে পারেন। তো এটার জন্য শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইফোনে বিকাশ অ্যাপস লগ ইন করার জন্য শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে একটি ভিপিএন ইনস্টল করতে হবে। তো ভিপিএন ইনস্টল করার জন্য আপনারা আপনাদের আইফোনের যে মেইন ব্রাউজার আছে অর্থাৎ সাফারি, এই সাফারিতে চলে আসবেন। তো আসার পর আমি কিন্তু অলরেডি চলে আসছি, কারণ হচ্ছে যে যাতে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিওটা রেকর্ড করে দেখাইতে পারি, তাই আর কি আমি আগেই সার্চ করে রাখছি। ঠিক আছে, তো শুরুতে আইসা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাউথ SUAUTH.com এটা লেখা আপনাদের সার্চ করতে হবে, এবং সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে। তো এখন উপরের একেবারে প্রথম যে সেটটা আছে এই সেটটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি হচ্ছে এই সেটটাতে ক্লিক করে দিলাম। এই সেটটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে হচ্ছে আপনারা যদি আইফোন ইউজার হন তাহলে আইফোনে ক্লিক করবেন, যদি অ্যান্ড্রয়েড হন তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। তো আপনারা যেটাতে ক্লিক করবেন ওইটার এখানে শর্ট একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে ইনস্টল করতে হয়। আমি যত দেখাই দিতেছি যে কিভাবে ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওগুলো দেখার কোনো ধরনের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখন এইখানে আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা দেখবেন যে এই যে আপনারা সার্চ করছেন, সার্চ করার নিচের দিকে চারটা বা পাঁচটা অপশন। তো এই অপশন গুলোর ভিতরে একটা অপশন আছে যে উপরের দিকে একটু তীর চিহ্নের মতো দেওয়া। তো এইটারে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে, অর্থাৎ আবারও দেখাচ্ছে আপনাদেরকে, অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না, টোটালি নিচে একবারে পাঁচটা অপশন থাকবে। একটা হচ্ছে ডাইনে একটা বামে নেওয়ার অপশন, তারপরে যে অপশনটা অর্থাৎ মাঝামাঝি যে অপশনটা, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের সামনে শেয়ার অপশনটা চলে আসবে। তো শেয়ার অপশন আসলে একটু উপরের দিকে আপনাদেরকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখতে পারবেন যে নিচের দিকে একেবারে লাস্টের 3 নম্বরে, ঠিক আছে, 3 নম্বর বা 4 নম্বর যেটাই বলেন, এখানে একটা অপশন আছে যে অ্যাড টু হোম স্ক্রিন। এই অ্যাড টু হোম স্ক্রিনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাউথ বা সুয়াত এইটা চলে আসছে। এখন এখান থেকে উপরে আমাদেরকে অ্যাড এইটাতে ক্লিক করে দিতে হবে। তো অ্যাড ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে স্ক্রিনে কিন্তু এটা চলে আসবে। তো অ্যাপসটা চলে আসলে এখন অ্যাপস এর ভিতরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। অ্যাপস এর ভিতরে ক্লিক করার পরে আপনাদের যেহেতু কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা নেই, আগে কিন্তু এই ধরনের কোনো কিছু আসতো না, বা এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার অপশন ছিল না। যারা পুরান ইউজার আছেন তাদের জন্য তারা অবশ্যই জানেন। তো এই অ্যাপসটা বের হওয়ার ফলে এখন যেটা হচ্ছে যে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট আগে খুলতে পারবেন, এবং অ্যাকাউন্ট খোলার পরে সেটা আপনি নিজে নিজে লগ ইন করতে পারবেন। আর কি খুবই সহজ হয়ে গেছে, এবং বিশেষ করে আইফোন ইউজারদের জন্য এটা খুবই একটা কি বলে হেল্পফুল একটা সাইড হয়ে গেছে, যে যেটা আগে ব্রাউজার করে অনেক কষ্ট করে ই করা হয়তো, অনেকেই খুঁজে পাইতো না। তো তাদের জন্য আশা করি এই বিষয়টা অনেক উপকার আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন এর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট করুন। এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাকাউন্ট খোলার অপশন গুলো চলে আসবে। আপনার যেহেতু কোনো ধরনের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি এখানে
নতুন করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট আপাতত দিয়ে দিচ্ছি, যেমন একটা আপনি আপনার নাম দিয়ে বা যা কিছু দেওয়া এখানে রাখতে চান সেটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটা জিমেল দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আপনি একটা যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে যেহেতু মালয়েশিয়া আছে, মালয়েশিয়ার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের যেই কান্ট্রিতে থাকেন তবে অবশ্যই ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ হইতে হবে, ঠিক আছে। আপনি চাইলে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন, অথবা আপনার যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিরও হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এই দেশেই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। আচ্ছা সমস্যা নেই, আমি বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারই দিয়ে দিই। ওকে, 096817769 4। আমার এই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড 2 বারে দিতে হবে, এবং এই একটা বিষয় মনে রাখতে হবে যে উপরের যে পাসওয়ার্ড সেম হুবহু নিচের পাসওয়ার্ডটাও সেম দিতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি একটা পাসওয়ার্ড এখানে আপাতত দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এই মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ড আপনারা উপরে দিয়ে দিবেন, ঠিক আছে। উপরে নিচে সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি পাসওয়ার্ড মিল না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আপনারা লগ ইন করতে পারবেন না। তো এখানে অ্যাকাউন্ট খোলার সময় আবার বলতেছি কি কি জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে আপনার নাম প্রয়োজন হবে, ফুল নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর আপনি যেই কান্ট্রিতে থাকেন বা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, সেটা হোক বাংলাদেশি বা আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি। তারপরে 3 নম্বর হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড 2টা করে দিতে হবে, উপরে এবং নিচের করে দুটোটা করে সেম পাসওয়ার্ড থাকতে হবে। তারপর হচ্ছে সাইন ইনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো সাইন ইনে আমি এখন হচ্ছে সাইন ইনে ক্লিক করে দিই। সাইন ইনে ক্লিক করার পর আপনারা এখানে চাইলে সেভ পাসওয়ার্ডও দিতে পারেন, আবার নেভার ফর দিস ওয়েবসাইট এটাও দিতে পারেন। তো আমি নট নাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপে একটা ওটিপি গেছে, সেই ওটিপি এখন এখানে দিয়ে দিতে হবে। তো হোয়াটসঅ্যাপে যে ওটিপিটা আপনাদেরকে পাঠানো হবে সেই ওটিপিটা এখানে বসানোর সাথে সাথে আপনাদের সামনে সাবমিট করলে কিন্তু চলে আসবে অভিনন্দন, অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে গেছে। তো আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পরে আবার আপনাদের সামনে এরকম নতুন ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ প্রথম যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে আসবে। তো এখন হচ্ছে এখানে আপনারা চাইলে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, অথবা ইমেল আইডি দিয়ে দিবেন। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দুইটা যে কোনো একটা দিতে পারেন। তো দিয়ে হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখন হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি, 09681117694। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো যখন আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে আপনাদের সামনে তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আবার পুনরায় আপনারা ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এখন যেই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এবং ফ্রি ট্রায়াল শুরু করতে নিচের বাটনে চাপুন। তো এইখানে আগে কিন্তু কোনো ধরনের ফ্রি ট্রায়াল ছিল না। অনেকে এই বিষয়টা নিয়ে আর কি দেখতে চাইতেন যে ভাই 5 মিনিটের জন্য দেন, 10 মিনিটের জন্য দেন, যে আমরা আগে দেখবো চলে কিনা, যদি চলে তাহলে নিব। তো আপনাদের জন্য এখন কিন্তু এটা খুবই হেল্পফুল হয়ে গেছে যে আপনারা আধা ঘন্টা পর্যন্ত ট্রায়াল পাইতেছেন। এই আধা ঘন্টার পরে আপনার যদি যত যা বলেন যে ভাই আরো আধা ঘন্টা দেন দেখবো, ওই ধরনের কোনো ধরনের সুযোগ নাই। অবশ্যই টাকা পরিশোধ করে তারপরে ব্যবহার করতে হবে। আধা ঘন্টার উপরে আপনি 1 সেকেন্ডও অতিরিক্ত ব্যবহার করার কোনো সুযোগ পাবেন না। তো এখানে বিষয়টা শেষ না, বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বাম কর্নারে দেখেন যে 3টা লাইন টানা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। আগে আপনারা স্টার্ট ট্রায়ালে ক্লিক করবেন না, তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। এখন হচ্ছে আমাদেরকে এটা সেটিং করতে হবে। সেটিং করার জন্য কি করতে হবে, যে এই যে উপরে 4টা অপশন আছে, হোম এবং প্যাকেজ, সেটিং, লগ আউট। তো আপনারা প্যাকেজে ঢুকলে দেখতে পারবেন যে এখানে কত টাকা করে প্রতি মাসে আপনারা, 1 মাস কত টাকা, 3 মাস কত টাকা, ঠিক আছে। এই ধরনের অপশন এখানে আপনারা দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তবে এইখান থেকে যে রেট দেওয়া আছে তার থেকেও যদি অনেক কম রেটে নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ভিডিওর কমেন্টসে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই রেট থেকে অনেক কম দামে সার্ভিসটা গ্রহণ করতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ব্যাগে চলে আসি। এখন হচ্ছে আমরা সেটিং এ চলে যাব। তো সেটিং এ যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো এখানে দেখেন যে কোনো VPN সার্ভিস নিচে ডিএনএস ডাউনলোড করে মোবাইলের সেটিংস থেকে ইনস্টল করুন। অর্থাৎ আমাদেরকে আগে ডিএনএস সেট করতে হবে। এটার জন্য আমরা যেটা করবো যে ডাউনলোডে ডিএনএস এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিব।
অ্যালাউ দেওয়ার পরে দেখেন যে প্রোফাইল ডাউনলোডেড, অর্থাৎ আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন ক্লোজে ক্লিক করে দিতে হবে। ক্লোজে ক্লিক করার পরে সরাসরি আমরা এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে আমাদের সেটিং এ চলে আসবে। সেটিং এ আসার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডাউনলোড এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে আমাদের সরাসরি ভিপিএন এর বিষয়ের ভিতরে নিয়ে আসবে। তো এখন উপরের দিকে দেখেন যে ইনস্টল একটা অপশন আছে, এটাতে চলে আসবেন। এটাতে ক্লিক করলে আপনাদের মোবাইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাইবে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে এখানে ইনস্টল করে নেবেন। তো আবার আপনাদের সামনে ইনস্টল চাইবে, তো আবারও ইনস্টল দিয়ে দিবেন, উপরে নিচে দুইখানে দিয়ে দিবেন, তারপরে ডান। ডান দেওয়ার পরে আবারও একটু আপনারা ব্যাগে চলে আসবেন। একবার ব্যাগ আসার পরে আবারও ভিপিএন এন্ড ডিভাইস ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখন দেখেন যে এখানে উপরে একটা অপশন চলে আসছে ডিএনএস সাউথের। এখন এখানে আপনারা ক্লিক করলে দুইটা বিষয় দেখতে পারবেন, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে সাউথ ডিএনএস। তো যদি কিনা আপনাদের ফোন কখনো স্লো মনে হয় যে আপনারা ব্যবহার করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই এটা অটোমেটিক দিয়ে রাখবেন। আর যখন বিকাশ ব্যবহার করবেন তখন অবশ্যই নিচেরটাতে দিয়ে রাখবেন, অর্থাৎ সাউথের যে ডিএনএস আছে এটাতে দিয়ে রাখবেন। যদি আপনি নিচেরটাতে না দিয়া বিকাশে ঢুকতে যান তাহলে কিন্তু কখনোই কোনোভাবেই বিকাশে ঢুকতে পারবেন না। অতএব আপনাকে অবশ্যই নিচেরটাতে দিয়া তারপরে কিন্তু বিকাশে ঢুকতে হবে। তো আমি যেহেতু এখন বিকাশ লগ ইন করবো তাই আমি নিচেরটাতে দিয়ে দিলাম। নিচেরটাতে দেওয়ার পরে হচ্ছে আবারও এখন অ্যাপস এর ভিতরে চলে আসবো। এখন হচ্ছে আমাদেরকে স্টার্ট ট্রায়ালে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখনো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, তো স্টার্ট ট্রায়ালে ক্লিক করবো। স্টার্ট ট্রায়ালে ক্লিক করার পরে দেখেন যে 30 মিনিটের জন্য চালু হয়ে গেছে অলরেডি। এখানে উপরে টাইম আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ টাইমিং শুরু হয়ে গেছে। তো এখন এইখানে দেখেন যে রিউথ একটা অপশন আছে, এই অপশনটাতে একবার ক্লিক করতে হবে। তো এক অপশনটাতে ক্লিক করলে সাকসেস লেখা আসছে। তো এখন হচ্ছে আমি এই যে ওপেন যে বিকাশ অ্যাপ এটাতে ক্লিক করে দিই। আপনারা চাইলে সরাসরি ইসের ভিতর থেকেও যাইতে পারেন, আবার এখান থেকে ক্লিক করা যাইতে পারে। আমি হচ্ছে এখন এটা কন্টিনিউ দিয়ে দিই, সিলেক্ট কন্টিনিউ দিয়ে দিই, আচ্ছা অল দিয়ে দিলাম, অ্যালাউ বিকাশ লোকেশনটা ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই এখানে সেটিংটা মনে রাখতে হবে এবং রিভিউতে ক্লিক করতে হবে। এই দুইটার যদি কোনো একটা ভুল করেন তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপস এর ভিতরে ঢুকতে পারবেন না। এতটুকু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাও অ্যালাউ দিয়ে দেয়, সমস্যা নেই। তারপর পরবর্তীতে দিয়ে দিই, বুঝে এটাতে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি যে নাম্বার সেই নাম্বার অলরেডি চলে আসছে। আর আমি কিন্তু ভিডিওটা করতেছি মানুষের থেকে, অলরেডি আমার যারা কাস্টমার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি মানুষের সাথে থাকি। এখন আমি আমার নাম্বার দিয়ে আমি এখানে দেখি লগ ইন করতে পারি কিনা। 016140825537। তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম। নাম্বার অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার হতে হবে, ঠিক আছে? এখানে যদি অন্য কারো ভোটার আইডি কার্ডের নাম্বার হয় তাহলে কিন্তু আপনি ফেস ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে পারবেন না। এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমার ফোনে ওটিপি চলে গেছে, তো আমি ওটিপিটা নিয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ওটিপি দিয়ে হচ্ছে এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, যদি কিনা আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে না হয়ে থাকে বিকাশটি খোলা, তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এখানে লগ ইন করতে পারবেন না। এখানে হচ্ছে আপনাদের দেখেন যে কয়েকটা বিষয় তারা বলে দিচ্ছে যে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, অর্থাৎ যেখানে পর্যাপ্ত আলো আছে এরকম জায়গায় আপনাদের থাকতে হবে। ক্যামেরা চেহারার সামনে ধরুন, ফ্রেমের ভিতরে আপনার চেহারা রাখুন, নির্দেশনা অনুযায়ী অঙ্গভঙ্গি অনুকরণ করুন। চশমা পরে থাকলে তা খুলে খুলে নিন, অর্থাৎ আমার মতো যদি আপনি চশমা পরা থাকেন তাহলে কিন্তু আপনার হবে না। এবং ক্যামেরা যখন যে দিক নির্দেশনা দেয় সেটা কিন্তু ফলো করতে হবে। তাহলে আমি এখন আমার চশমা খুলে আমি দেখি যে আমি করতে পারি কিনা, ঠিক আছে? তো আপনারা আপনাদের ফেস দিয়ে এরকম ভেরিফাই করে নেবেন। এখানে কিন্তু আর কি তারা দেখাই দিবে যে কখন মাথা করে দেবে, নিচে দিকে করতে হবে, মাথা নিচু। তো এখন এখানে হচ্ছে মূল বিষয়, এখানে যখন লোড নিবে তখন কিন্তু আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, এখান থেকে বের হওয়া যাবে। যদি কিনা আপনারা বের হয়ে যান তাহলে কিন্তু আহ আসলে এখানে লগ ইন হবে না। এখানে এখন দেখতে পাচ্ছেন যে অনুগ্রহ করে যাচাইকরণ চলাকালে কিছু অ্যাপ চালু রেখে অপেক্ষা করুন। তো অবশ্যই আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। এখানে ধৈর্য হারা হলে চলবে না, কারণ প্রথমবার আপনি যখন আইফোনে লগ ইন করবেন তখন অবশ্যই আপনাকে অবশ্যই আপনার একটু সময় নেবে, ঠিক আছে? তো এখান থেকে কাইটা বের হয়ে গেলে কিন্তু তখন আপনারা পাবেন না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি লোড নিচ্ছে এবং এই যে চলে আসছে। আমি কিন্তু এখন আমার বিকাশ লগ ইন করে ফেলছি অলরেডি এবং কমপ্লিট, ঠিক আছে? তো আপনারাও আইফোনে এইভাবে সেম বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চাইলে প্রবাস থেকে, তাহলে এখন আমি এখানে পরবর্তী সবগুলো দিয়ে দিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইফোনে অ্যাপস লগ ইন করা কমপ্লিট হয়েছে। আপনারা যদি এইভাবে লগ ইন করে প্রবাস থেকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন বা ভাই যারা বন্ধু যারা প্রবাস আছে
তারা যাতে এই ভিডিওটা দেখার পরে তারা অন্তত বিকাশ প্রবাস থেকে আত্মীয় স্বজনদের টাকা পাঠানোর জন্য তাদের সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। পরবর্তী